নমস্কার বন্ধুরা, প্রথমে কিচেনে সবাইকে স্বাগত। আজকে রেসিপি মোগলাই পরোটা। তো এখানে মোগলাই পরোটা বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। তো মোগলাই পরোটা বানানোর জন্য ময়নটা আসুন। তো এখানে ময়ন দেওয়ার জন্য আমি এখানে সাদা তেল, লবণ ব্যবহার করব। তো ময়নটা এখানে খুব ভালো করে দিতে হবে। তো তার জন্য দেখুন এখানে আমি সাদা তেল নিয়েছি। তো সাদা তেল দিয়ে দেবো এবার। আর এখানে দেখুন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখানে কিন্তু ময়ামটা যত ভালো দেওয়া হবে পরোটাটা কিন্তু ততটাই খাস্তা হবে। তো এখানে তেল আর লবণ দেওয়া হয়ে গেছে। এবার এটা খুব ভালো করে আমি মাখিয়ে নেবো এভাবে। দেখুন কিন্তু এখানে দেখুন ভালো করে মাখানো হয়ে গেছে। তো এখানে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এখানে অল্প অল্প দিয়ে দেবো। আর এখানে একটু জল ব্যবহার করবো। এখানে কিন্তু ডোটা খুব শক্ত হবে না, একটু নরম হবে। তো দেখুন এভাবে মাখিয়েছি। তো এখানে আরেকটু আমি সাদা তেল দেবো। দিয়ে আবারও এটা ভালো করে মাখিয়ে নেব। এখানে এটা যত ভালো ময়াম দেবেন পরোটার কিন্তু তত সুন্দর খেতে লাগবে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। এখানে বানাবো আমি শুকনো আলুর তরকারি। তো এর জন্য প্রথমে দিয়ে দেবো কড়াইতে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো এখানে দেখুন আদা রসুনের পেস্ট এরকম চামচের 1 চামচ দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো কিছু শুকনো মশলা, শুকনো গুঁড়ো মশলা। তো এর জন্য এখানে দিয়ে দিচ্ছি হলুদ, দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো আন্দাজ মতো লবণ। সব কিছু আবার ভালো করে কষে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি সমস্ত মশলা একসাথে কষে নিচ্ছি। তো এবার এখানে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করা আলু। এরকম হাত দিয়ে এরকম ভেঙে ভেঙে দিয়ে দেবো। এটাকে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু এখানে রেডি হয়ে গেছে শুকনো আলুর তরকারি। তো এবার এটা আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু এখানে হয়ে গেছে শুকনো আলুর তরকারি। আমি প্লেট নামিয়ে নিয়েছি। তো এবার আমি আপনাদেরকে দেখাই কীভাবে আমি এখানে মোগলাই পরোটার ভিতরে যে আসল পুরটা হয় সেটা আমি কীভাবে তৈরি করি। তো এখানে দেখুন আমি পুরোটাই কিন্তু সাদা তেলে করব। তো এর জন্য দেখুন আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তো এবার আমি এখানে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা পেঁয়াজের পেস্ট।
দেখুন এখানে কিন্তু পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো এখানে দিয়ে দেবো আগে থেকে কুচানো কাঁচা লঙ্কা। এখানে আপনারা আপনাদের ঝাল অনুযায়ী যেরকম ঝাল খান সেরকম কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। আর এখানে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা আদা রসুনের পেস্ট। সব পেস্টটা এরকম কষে নেবো। দিয়ে দেবো হলুদের গুঁড়ো। দেখুন কিন্তু মশলা এখানে কষানো হয়ে গিয়েছে। তো এখানে দেখুন আমি আগের থেকে টোস্ট বিস্কুট এখানে গুঁড়ো করে রেখেছিলাম, তো সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো পুরোটা। তো এখানে চাইলে আপনারা ব্রেড ক্রাম্বস ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে ওটা ব্যবহার করিনি। আমি এখানে বিস্কুটের গুঁড়ো ব্যবহার করছি। তো সব কিছু দেখুন এবার ভালো করে নেড়েচেড়ে একদম শুকনো করে ঝরঝরে করে পুর তৈরি করে নেব। তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, হাই রাখা একদম যাবে না। তো দেখুন আমার পুরটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন এখন ঝরঝরে হয়েছে। তো এবার পুরটাকে আমি নামিয়ে নেব। পুরটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে দেখুন। তো আমি এখানে মোগলাই পরোটার জন্য এখানে আমি একটা ব্যাটার করে নেব। তো ব্যাটারের জন্য এখানে নিয়ে নিয়েছি আগে থেকে 2টো ডিম ফেটিয়ে রেখেছি। তো ডিম দুটো এইভাবে একটু এবার এখানে আমি যে আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম তো সেটা এর মধ্যে দিয়ে দেব। এই সব কিছু ভালো করে এভাবে একবার মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার কিন্তু ব্যাটার হয়ে গেছে। তো এরকম দেখুন একটা থকথকে ব্যাটার বানিয়ে নিয়েছি। দেখুন ব্যাটার ঠিক এইরকম। এখানে দেখুন ব্যাটার আমার রেডি হয়ে গেছে। তো এবার আমি মোগলাই পরোটাটা আগে থেকে যে আমি ময়দাটা মেখে রেখেছিলাম, তো এবার সেটা আপনাদের দেখায় চলুন। দেখুন আমি যে ময়দাটা এখানে আগে থেকে মেখে রেখেছিলাম আধ ঘন্টা। তো দেখুন ময়দাটা এখানে তো এবার আমি এটাকে লেচি কেটে নেব। খুব বেশি বড় নয় ছোট নয়, মাঝারি সাইজে লেচি কাট। তো দেখুন আমার কিন্তু এখানে প্রত্যেকটা লেচি কাটা হয়ে গেছে। তো আমি লেচিগুলোকে এইরকম সাইজের করেছি। এখানে আমার 4টে লেচি হয়েছে। তো এবার এগুলো আমি বেলে নেব। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি লেচি নিয়েছি। হ্যাঁ, হাত দিয়ে একটু প্রেস করে একটু বড় করে নিচ্ছি এভাবে। এটাকে এবার আমি পাতলা করে বেলে নেব। তো দেখুন আমি এটা পাতলা করে বেলে নেওয়ার পরে আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা আমি কিন্তু ঠিক এভাবে বড় করে পাতলা করে বেলে নিয়েছি। পাতলা করে বেলবেন, সব দিকটা সমান থাকবে সেরকম পাতলা করে বেলতে হবে। তো পাতলা করে বেলে নেওয়ার পরে দেখুন এরকম দু সাইড থেকে আমি একটু করে এভাবে হাত দিয়ে চেপে চেপে মুড়ে দেবো। এই সাইড তো একইভাবে এরকমভাবে মুড়ে দেবো। মাঝখানে যে অংশটা ফাঁকা আছে সেখানে আমি আগে থেকে যে পুরটা এখানে বানিয়ে রেখেছিলাম ওই ব্যাপারটা, তো সেটা আমি চামচ নেব। মাঝখানটা এভাবে চালিয়ে দেবো একটু চালিয়ে দিয়ে। দেখুন পুরটা আমার দেওয়া হয়ে গেছে, খুব বেশি দেবো না। দিয়ে এখানে যে অংশটা এটা এখন থেকে কেটে নিয়ে দেখুন
এইভাবে দিয়ে এখন একটু এরকম হাত দিয়ে চেপে চেপে দেবো, যাতে না ভাজার সময় বেরিয়ে যায়। ওপরে মাছের অংশটা নিয়ে সুপের উপর দিয়ে এখানে দিই আর দিয়ে আমাকে গাছে চেপে চেপে দেবো। দেখুন আমার কিন্তু একটা পরোটা রেডি হয়ে গেছে। এটা আমার একটু ছোটো সাইজ হয়েছে, তো আমি এটা বেলুন কাটিতে করেছি বলে খুব বেশি বড়ো পাতলা করে বেলা যায়নি। তো এটা আমি এবার আস্তে করে ধরে এটা তেলে ভেজে নেব। তো দেখুন ওনারা এটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ওপর দিয়ে এভাবে গরম তেল একটু উপর থেকে ভেজে দিয়ে দেবো, এটা নিচে ওপরে সমানভাবে ভাজা হয়। এভাবে দেওয়ার পরে কিন্তু ওপরটা এভাবে খুলে যাবে না। এটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লুতে মিডিয়ামে রাখতে হবে। এটা ভাজলে পুরোপুরি ভাজা হবে না, খাস্তা ভাবতেও থাকবে না। আমি ভেজে নেব। মানে একটা কিন্তু ভাজা হয়ে গেছে, তার যে 3টে লেচি বাকি আছে সেগুলো আমি ঠিক একইভাবে এরকম ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার এখানে কিন্তু সব পরোটা ভাজা হয়ে গেছে। তো এটা শেষে লাস্টেরটা ছিল, তো আপনাদের দেখা একবার কীরকম পরোটাটা কীরকম ফুলেছে মোগলাই পরোটাটা। আর দেখুন লাল করে ভেজে নিয়েছি। তো এটা আমি এবার নামিয়ে নেব। তো এখানে দেখুন আমার কিন্তু এক প্লেট পরোটা পুরো ভাজা হয়ে গেছে। তো এবার আমি আপনাদের এটা কেটে দেখিয়ে দিই ভিতরটা কেমন হয়েছে। তো দেখুন বন্ধুরা, আমার এখানে কিন্তু 4টে পরোটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আমি প্লেটে নামিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা পরোটাটা কেমন খাস্তা হয়েছে। আর এই আমি আপনাদেরকে দেখাই, এটা কিন্তু ভিতরে পুরটা ঠিক এরকমভাবে দেখতে হয়েছে। তো আপনারাও ঠিক এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। যারা দোকানে খাবার খেতে একদম পছন্দ করে না, তো তারা বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারেন, একদম পুরো দোকানের স্বাদে। আর এখানে দেখুন শুকনো আলুর তরকারিটা নিয়েছি। তো এটা এভাবে খেয়ে দেবেন, খুব সুন্দর খেতে লাগে। তো আজকে যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।